আমাদের এই প্রজন্মের চাওয়াকে যারা ধারণ করে রাজনীতি করতে চাইবেন, করতে পারবেন, তারাই শুধু বাংলাদেশের রাজনীতি করবেন, আর কারো বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকবে না। আজকে বাংলাদেশের এই জুলাই পুরো বাংলাদেশের সব সমীকরণ, ফ্যাসিবাদের যত সমীকরণ ছিল, আধিপত্যবাদীদের যত সমীকরণ ছিল, সাম্রাজ্যবাদীদের যত সমীকরণ ছিল, আদর্শিক জাগরণের কাছে সব সমীকরণ ভেঙে চুরমার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের সামনের দিকে কতটুকু যাব। সামনের দিকে যখন আমরা অগ্রসর হচ্ছি, আবার সে আমাদের পিছন থেকে টেনে ধরার মানসিকতা কিছু মানুষকে দেখা যাচ্ছে। তাদের জন্য দুর্ভাগ্য, তাদের জন্য আফসোস হয়। তারা ফিরাউনের ইতিহাস হয়তো অনেক আগে পড়েছে, সেটা অনেক আগে ঘটেছে, সেটা ভুলে যেতে পারে। নমরুদের ইতিহাস হয়তো অনেক আগে পড়েছে, সেটা হয়তো তার মন থেকে ভুলে যেতে পারে। কিন্তু যেটা তার চোখের সামনে মাত্র 1.5 বছর আগে ঘটেছে, এই ইতিহাসগুলো কিভাবে তারা ভুলে যায়? তারা এই প্রজন্মের মনস্তাত্ত্বিকতা যদি অনুধাবন করতে না পারে, তাহলে তাদের জন্য হতাশা আর দুর্ভাগ্য ছাড়া কোনো কিছুই আমরা দেখছি না। আমরা একটি গুণগত পরিবর্তন চাই রাজনীতিতে। আমরা চাই কাদা ছড়াছড়ির রাজনীতি হবে না, আমরা চাই হিংসার চর্চার রাজনীতি হবে না, আমরা চাই যে একজন একজনের বিরুদ্ধে সারাদিন বিষোদাগার করবে, এই রাজনীতি হবে না। আমরা সন্ত্রাসের কোনো রাজনীতি চাই না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা চাঁদাবাজি নামক যে একটা জুলুমতন্ত্র, এই চাঁদাবাজির কোনো রাজনীতি আমরা চাই না। আমরা টেন্ডারবাজির কোনো রাজনীতি চাই না, আমরা জুলুমতন্ত্রের কোনো রাজনীতি চাই না। মানুষকে গোলামির মধ্য দিয়ে নিজের গোলামিতন্ত্র প্রতিষ্ঠা করবে এমন রাজনীতি আমরা চাই না। আমরা চাই উদারতার রাজনীতি, সহনশীলতার রাজনীতি, শ্রদ্ধাবোধের রাজনীতি, একজন একজনকে সহযোগিতা, সহমর্মিতার রাজনীতি। সেই রাজনীতি এই প্রজন্ম চায়। আমাদের এই প্রজন্মের চাওয়াকে যারা ধারণ করে রাজনীতি করতে চাইবেন, করতে পারবেন, তারাই শুধু বাংলাদেশের রাজনীতি করবেন, আর কারো বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকবে না। আমরা আবার বারবার এই কথাগুলো বলেছি, কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে আমরা না, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা খুনিদের বিরুদ্ধে, আমরা পাথর খেকোদের বিরুদ্ধে, আমরা সকল ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে। এখন এই কাজগুলো যেই করবেন, যেই দলেরই হোক তিনি যদি আমাদের এই সমাজে আজকের দিনে পীর সাহেব হিসেবে পরিচিত থাকে, সে পীর সাহেবও যদি এই কাজ করে, তার বিরুদ্ধে আমরা এই প্রজন্ম দাঁড়িয়ে যাব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ অপার সম্ভাবনার একটা দেশ। এই দেশকে লুটে পুটে এমন ভাবে নষ্ট করা হয়েছে বিগত সময়ে দুর্নীতির মধ্য দিয়ে। এই বাংলাদেশ যতটুকু সামনে যায়, তার চেয়ে বেশি দূর তাকে পিছিয়ে নেওয়া হয়েছে।